আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লেকচার নিয়ে এসেছি ওই নতুন ভাইদের জন্য। রফিকুল ইসলাম বিন সাইদ হুজুরের খুব সুন্দর লেকচার, দেখুন, ভালো লাগবে। চলুন। দুই, পরকীয়া ঠেকানোর জন্য ইসলামের বিধান ছাড়া বিকল্প কোনো পথ নাই, আল্লাহর ভয় ছাড়া। বোঝা যাচ্ছে? আর আপনাদের সমাজে কিরকম বিবাহ হয় তা আমি জানি না। আমাদেরকে দীর্ঘদিন মিডিয়ার মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, সামাজিকভাবে এলাকার দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, হাই স্কুলের প্রধান, মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না। ভালো হচ্ছে, ভালো, তারা আসুক। মা বোনদের ব্যাপারে আমরা নসিহা করবো ইনশাল্লাহ। একটু মা বোনরা একটু এগিয়ে বসবেন, চেপে চেপে বসবেন, আর একটা বোনকে বসার পরিবেশ করে দিবেন। কোথায় জায়গা আছে? পিছনে জায়গা আছে, আপনারা ভালো বুঝবেন। একটু চেপে চেপে বসবেন, ঝগড়া করবেন না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, পরকীয়া আমাদের সমাজের একটা অভিশাপ কিনা বলেন? অভিশাপ কিনা? আচ্ছা, আপনারা আমাকে উত্তর দেন তো দেখি। একটা লোক যখন পরকীয়া করে ধরা পড়ল, আপনি কি শিওর এটা বোঝা যায় যে আজকেই প্রথম করলে? এটা কি বোঝা যায়? পরকীয়া কোনোদিন কাউকে মাইকিন করে ডাকে না, তোরা কে কোথায় আসিস, আমি অমুকের প্রবাসের ঘরে ঢুকবো বলে? কোনো দিন তারা মানুষকে জানায়া যাবে না, বরং সর্বোচ্চ সিকিউরিটি করে, তদন্ত করে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস সময় নিয়ে, সব চাইতে নীরব টাইমে, ইলেকট্রিসিটি নাই, মানুষের শব্দ নাই, ওই বাড়িতে পুরুষ মানুষ চলে গেছে, বহু প্ল্যান প্রোগ্রাম করে ওই 2 জন মানে প্রেমিক প্রেমিকা, তাই না? এরপরে তারা আস্তে করে ঘরে ঢোকে। 15 দিন কুকাম করার পর একদিনের দিন তাকদীরের কারণে ধরা পড়ে গেছে। তখন আমরা তার বিচার করতেছি, বাকি 15 দিন ঠেকাবে কে? বুঝতেছেন নাকি? প্রথম দিনে কিন্তু ধরা পড়ে খুব কম, একটা পর্যায়ে গিয়ে ধরা পড়ে। দেখবেন যে টঙ্গী ব্রিজের উপরে মিনিটে মিনিটে খুর হাতে করে করে কিছু ল্যাংটা বাচ্চা নিরীহ মানুষের ব্যাগ টান দিয়ে নিয়ে যায়, মোবাইল টান দিয়ে নিয়ে যায়, কোপ দেয়, টান দেয়, এরকম করে না? একটাকে ধরে মন মতো পিটান, বারবার খালি বলে যে আমার দোষ নাই, আমি আজকেই প্রথম আইছি, আমার বস আছে অমুক, আমি আজকে প্রথম আইছি, আমাকে ছেড়ে দেন। ধরা পড়লে ওই দিন তার প্রথম। আপনার ছেলেকে বলেন অমুকের বোর সাথে তোর গল্প কিসের? পা থেকে মাথা পর্যন্ত পিটায়ে চামড়া তুলে দেব, 1 সপ্তাহের ভিতরে তোর আদর্শ পরিবার দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও ছেলে যদি নিজে থেকে কোনো মেয়ে পছন্দ করে, আর ছেলে যদি ভালো দিনদার পরিবারে বিয়ে করতে চায়, এখানে বাপের অনুমতি ছাড়াও তিনি করতে পারেন, তবে পরামর্শের ভিত্তিতে করাটা বেশি ভালো। বোঝা যাচ্ছে কিনা? বিয়ে দিয়ে দেন, তাহলে এই ছেলেকে আল্লাহ ফিতনা থেকে বাঁচাবে। বর্তমান পরিস্থিতি কিন্তু খুব কঠিন। আপনাকে আরেকটি তথ্য দেই, খেয়াল করেন। এক নারী আরেক নারীর কাঁধে হাত দিয়ে মাইকালা মিডিয়ার সামনে বলতেছে, আমরা সিদ্ধান্ত নিছি, আমরা একজন আরেকজনকে বিয়ে করব। 300 ফিট নীলা মার্কেটের সামনে ভিডিও করে বলতেছে। কেন? বলতেছে পুরুষ মানুষের প্রতি কোনো আস্থা রাখা যাচ্ছে না বর্তমানে। 2 মাস 3 মাস পরে এমনি তালাক দিয়ে দেয়, আবার আর একটা নারীর সাথে প্রেম করে, বিয়ের পরেও একাধিক মেয়ের সাথে মোবাইলে কথা বলে। আমরা 2 জন সিদ্ধান্ত নিয়েছি, আমরা একজন আরেকজনকে বিয়ে করব। আমাদের ভিতরে যেহেতু চাওয়া পাওয়া নাই, নিশ্চিন্তে আমাদের সংসার টিকবে। বাংলাদেশ সাবধান। মেয়ের বেশধারী পুরুষ, পুরুষের বেশধারী নারীর ব্যাপারে আল্লাহর নবী লানত করেছেন, জাহান্নামে যাবে তারা। আর ওই ধরনের পরিবারের প্রতি নবী লানত করেছেন, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। তারা হলো দায়ুস, যারা নিজের পরিবারে বেহায়াপনা করার সুযোগ করে দেয়। সুযোগ মানে আসরের পর চলে গেছে হাদি সাহেব নামাজ পড়তে, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত টিভি দেখে, মাগরিব থেকে এশা পর্যন্ত টিভি দেখে, এশার নামাজ পড়ে তারপরে বাড়িতে যায়। এর ভিতরে তার স্ত্রী, সন্তান, মেয়ে কার কার সাথে মোবাইলে কথা বলে সে কিছুই জানে না। এর নাম দায়ুস। পরিবারের খোঁজ খবর রাখে না, পরিবার কিভাবে চলে, মেয়ে কিভাবে চলে, ছেলে কিভাবে চলে, এর নাম দায়ুসে। জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার ফাঁকে থেকে পর্যন্ত পাওয়া যায়, এই জান্নাতের ঘ্রাণ পাবে না। এর কপাল কত বড় খারাপ। জাহান্নামের আগুনের ভয় নাই। যেই জাহান্নামে একজন জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 8 কিলোমিটার লম্বা, প্রায় 3 কিলোমিটার হলো ওসার প্রস্থ। আপনার ব্রেনে না ধরলে তো আমার কি?
একজন জাহান্নামী মানুষ যে জায়গায় বসবে পুরাটা ফিতা দিয়ে মাপলে হয় 339 কিলোমিটার। আমার কি দোষ? হাদিসে আছে। একজন জাহান্নামী মানুষের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে 339 কিলোমিটারের পথ। একজন জাহান্নামী মানুষের শরীরের গতি এত হবে, এরপরেও জাহান্নামে যখন ঢোকায় দেবে, জাহান্নাম কোনোবারই বলবে না আমি ভরে গেছি, বলবে না। এই দায়িত্বশীল বাইরে জানতো একটু কেউ? আমাদের বক্তব্য একদম নীরব হবে, অত দ্রুত বাচ্চাদেরকে খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করবেন। এই জাহান্নামে যখন আপনাকে দেওয়া হবে, জাহান্নামে একবারও বলবে না যে আমি ভরে গেছি আর দিয়েন না, বরং জাহান্নাম কোনোভাবেই ভরবে না। জাহান্নামে খালি আগুন জ্বালানোর জন্য মানুষ আর পাথর দেওয়া হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর দেওয়া হবে জোরে জোরে, মানুষ দেওয়া হবে জোরে জোরে। এরপরেও জাহান্নাম যখন শান্ত হবে না, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? আমার তো খালি খালি লাগে। তখন আল্লাহ তার নিজের পাও জাহান্নামের ভিতরে ভরে দেবে। জাহান্নাম বড় কঠিন জিনিস। একজনের দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান, 7 কিলোমিটার লম্বা, আর এই দিকে ওষার প্রস্থ হলো 3 কিলোমিটার, আর বসার জায়গা কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব একদম প্রায় 339 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্বে হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামে যাওয়ার পরেও এই জাহান্নাম ভরবে না। এই জাহান্নামটা যদি আপনি সামনে রেখে ভয় করেন, আমার ধারণা পরকিয়া থেকে শুরু করে মানুষের সব পাপ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি বাউলদের মতো বিশ্বাস থাকে যে জাহান্নাম হলো নারীর যৌনাঙ্গ, গোপনাঙ্গ, এটা মুখে আনা যায়? লালন দর্শন, বাউল দর্শন আলাদা একটা ধর্ম। আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। জীবনে আবুল সরকারদের বিরোধিতা আমরা করতাম না। যদি তাদের মন্দির আলাদা থাকতো, যদি তাদের ধর্মগ্রন্থ আলাদা থাকতো, লালনকে তারা নবী বলে স্বীকৃতি যেমন দেয়, খোলা মাঠে বলে দিত, আমাদের কোনো আপত্তি নাই। তারা কেন মাঠে ময়দানে এসে কোরআনের আয়াত মুখ দিয়ে বলে, আল্লাহর নাম নেয়, রাসূলের নাম নেয়, এইগুলো বলে বলে তাফসির করতে আসে কি কারণে? জবাব দেন। একজন সাংবাদিক লিখেছে একটা মূলধারার মিডিয়াতে, ক্লাস 5 পাস করছে এই আবুল সরকার, অথচ সে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে কোরআনের তাফসির করে। এই জাতি ল্যাংটা জাতি না তো কি? তাফসির করতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সবাই নাচে, আমরাও নাচি, এই কথা বলে কিলকিল করে হাসে। একটা লোক জুতা খুলে মুখ দিয়ে কিচ্ছু বলে না। এই জন্য এদের বার বাড়তে বাড়তে আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটু কথা বলে। বুঝতেছেন আমার কথা? সাবধান, দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আমি আপনাকে ছাড় দেব না। আপনার কোনো মত থাকা যাবে না, মত থাকবে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ডক্টর মসরুদ্দিন স্যার, মনে পড়ে গেল কথাটা, এমনি এমনি কোনোদিন একটা মানুষ বড় হয় না। এই যে ধানি খোলার মাঠের একটা বক্তব্যের অংশ দেখলাম, স্যার বললেন যে আমাদের দেশে যেসব এদের তথাকথিত তাফসিরকারও কাছে ওয়াজ করতে যাই বলে যে আমার মতে, আমার হুজুরের মতে, আমার মতে এইটা। তো স্যার বললেন যে তোমার আমার মত কিসের? তুমি কিরা? তোমার আমার মত কিসের? তুমি কি বুখারী নাকি? তুমি কি নাসিরউদ্দিন আলবানী নাকি? তুমি কি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ নাকি? তুমি কিরা? তোমার আমার মত কিসের? আমাদের দেশের হুজুররা চিন্তাবিদ, চিন্তা বলে করে কোন ইসলাম গবেষক কি গবেষণা করে? বলে যে 7টা তাফসির পড়ে আমি বুঝলাম আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এই তো বলছে, এই তো তাফসির কারক। 8টা তাফসির ঘাটি আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে নাচতে বলছে, তাফসির কারকের নাম আবুল সরকার। এই তো আমাদের দেশের ওয়াজ। এদেরকে প্রতিহত করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যেই সমাজে তাকান, খেয়াল করবেন, আমি আজকে ওয়াজ করে যাব, প্রত্যেকে আঙুল গুনে গুনে বাড়ি 10 সময় বলবেন যে 2টা জিনিস শিখছি। তাকান আমার দিকে। ওই সমাজ ধ্বংস হবেই, ওই সমাজের উপরে আল্লাহর গজব আসবেই যেই সমাজের মানুষ বাদ্যযন্ত্রকে হালাল মনে করে। তাকান আমার আঙুলের দিক, কি মনে করে বলেন? হালাল মনে করে না হারাম মনে করে? অবশ্যই হালাল মনে করে। আপনি বাদ্যযন্ত্রকে যদি কেউ হালাল মনে না করে, সুন্নাতে খাতনা দিয়ে অনুষ্ঠান করে 7 দিন পর্যন্ত তার বাড়িতে বক্স বাজে, ওই রাস্তা দিয়ে হাজার হাজার নেতা কর্মী হেঁটে যায়, হাজার হাজার নামাজি লোক হেঁটে যায়, কারোর কিছু আসে যায় না কেন? কানে নীরবে তারা মেনে নিয়েছে গান বাজনা কোনো হারাম না। 2,
ওই সমাজের মানুষ ধ্বংস হবে তো হবে। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, বিচারের মাঠে মুসলমান হওয়ার পরেও তারা মূর্তি পূজারীর সিরিয়ালে দাঁড়াবে। তাদের নাম হলো নেশাদার দ্রব্য পানকারী, নেশাখোর। অথচ নেশা বর্তমানে আমাদের কাছে বৈধ জানেন? মসজিদের ইমাম সাহেব পর্যন্ত হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, দাঁতগুলো তরমুজের বিচি। হাজার হাজার মানুষ তার পিছনে সেজদা দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনতেছে, বক্তব্য। সেই লোকের দাঁতের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না। জিবরাইল বারবার বলে, হে নবী আপনি মিসাক করেন। রাসূলকে বারবার মিসাক করতে বলে, একেবারে শক্ত করে করে নিয়মিত মিসাক করে। প্রত্যেক সালাতের আগে মিসাক, বারবার মিসাক করে। আল্লাহর নবী তাকিয়ে বলে, জিবরাইল এত মিসাক করতে বলে? মিসাক পবিত্রতা না থাকলে পবিত্র জায়গা ছাড়া ফেরেশতা আসে না। আরে হাকিমপুর জর্দা মারে গাল ভরা গুল, এই হুজুরের কাছে ফেরেশতা আসে কিভাবে? আপনি কন্ত জ্বালা। সেই জন্য হুজুর খালি স্বপ্ন দেখে, একটু পর পর হু হু করে কাঁদে, তার মানে শয়তান তার চোখের উপরে পেশাব করে দিয়েছে। যা ঘুম আসে চোখ বন্ধ করে খালি মরা ঠাকুরের দেখে, আর নাম নিচ্ছে হলো আল্লাহর নাম নিচ্ছে, নবীর নাম নিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাবধান। দাঁতটা পবিত্র আছে সবার তো? মুখটা পবিত্র আছে তো ইনশাআল্লাহ? এই দাঁতটা মুখটা নষ্ট করবেন না হারাম দ্রব্য খেয়ে, মনে থাকবে কিনা? এমনি ভাইয়ের জমি আত্মসাৎ করবেন, এটা তো অসুবিধা নেই, নাকি বলেন? কেউ কেউ আবার বলে যে আমার আব্বা খুশি মনে আমাকে দিয়ে গেছে 5 বিঘা, আমি কি করব? তো তোমার বাপ এত খুশি হইলো, ব্যাপারটা কি? মারিয়ার চোটেতে পিছন নিচে তো খবর হয়ে যাচ্ছে। তুমি ভালো মানুষ হলে ভাইয়ের হাত ধরে বলো, ভাই আমার বাপের অন্য গুণের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু এই কাজটা আমার আব্বা ভালো করে যায় নাই, যে জীবদ্দশায় তোমাকে ফাঁকি দিয়ে 5 বিঘা জমি অতিরিক্ত আমাকে ওয়ারিশ বানায় দিয়ে গেছে। আমি আমার বাপকে ভালোবাসি, ভালোবেসে তার কবরে যাতে শাস্তি না হয় 2.5 বিঘা কাল সকালে 10টার সময় দিয়ে দেব। এরকম সোনার সব দেশে কম না বেশি? না না, দিতে চাওয়ার লোক কম না বেশি? কিসের কম? নাই তো বলা লাগে। ফেরত দিতে চায় কেউ নাকি? আবার ফতুয়া তো আছেই, খুশি মনে দিলে নেওয়া লাগে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে, তোমার শ্বশুর বাড়িতে কত ফকির ভিক্ষি পায় না ফিরে আসে, আর তোমার সাথে যেদিন মেয়ে বিয়ে দেয় সেদিন এত খুশি হইলো, এক বৈঠকে তোমার 3 লাখ টাকার হুন্ডা দিয়ে দিয়েছে। কি খুশি? খুশি না, এটা খুশি বলে না। সাবধান। যাদের পিতা জীবদ্দশায় মৃত্যুর আগে এক সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে আরেক সন্তানকে সব সম্পদ লিখে দিয়ে গিয়েছে, বাপের মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে জানাজার সময় ঘোষণা দিয়ে দেন, আমার বাপের একটু পরে দাফন করব, একটু পরে তো খবর হতে পারে, তবে আমার বাপকে আমরা ভালোবাসি, তার ভুলটা সংশোধনের টাইম আছে, আমরা ভাই ভাই মিল করে সম্পদ সমবন্টন করে নেব। ভালো হতো না খারাপ হতো? এইগুলি আমাদের সমাজে ওয়াজ হয় না। আমাদের পাবনার সবচেয়ে দামি ওয়াজ হইল, চোখ বন্ধ করে লাইটটা নিভায় দাও, তুমি মনে 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 করো আমি পুলসিরাতের উপরে আছি, ডানে জান্নাত বামে জাহান্নাম, একটু যদি হেলাধুলা করি আমি বামে পড়ে যাব। তারপরে শ্বাসটাকে লম্বা করে নিয়ে লা ইলাহা বলে উপর দিকে তাকিয়ে ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙুল নিচে কক করে ওঠো। এটা আমাদের পাবনার ওয়াজ। আমি যদি ভুল বলি তাই আমি মিথ্যুক। ফুরফুরা, জয়নপুর, মেদিনীপুর, সারসিনা, এই যত ঠাকুর আছে প্রত্যেক ঠাকুরের এইরকম ইল্লাল্লাহ জিকির আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা ঢাকি দেওয়া লাগবে। এই ধরনের কুকাম, এই ধরনের পাপাচার, এই ধরনের নাস্তিকের জিকির, এই ধরনের আল্লাহর নাম নিয়ে বিকৃতি করা হুজুরের সংখ্যা এত বেশি। আমাদের এলাকায় প্রতিষ্ঠিত ইবাদতের নাম হলো সকাল সন্ধ্যা রাসূলের পদ্ধতির বাইরে মানুষের তৈরি করা জিকিরের মজলিস, এবং সবাই মিলে লাইট বন্ধ করে হই 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 করা। যে মসজিদে একেবারেই হয় না, সেই মসজিদে বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পরে, এরপরে আওয়াবিন 12 রাকাত পরে, এরপরে উপস্থিত বৈঠকের লোকজনকে নিয়ে মসজিদের মাইকে আরো জোরে লা ইলাহা কয়ে ও পানি খায়, আর লোকজন ইল্লাল্লাহ টানে। আমি কালকে বক্তব্য দিয়েছি আপনার কুমিল্লা মুরাদনগর। সেখানে আমি বললাম
এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি? কেউ বলতে পারল না। আমার ভাই যাতে না বলেন, উনি তো জানাই। আপনাদের ভিতর থেকে কেউ বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি? আপনারা বলেন পিছন থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। পৃথিবীতে এর থেকে দামি সম্পদ আর নাই। এখন কোন 40 বছরের মন্দিরের ঠাকুর খালি মুখ দিয়ে কথাটা পড়ুক যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মরা পর্যন্ত শিরক করব না, এই কথা বলে অন্তর থেকে যদি বলে মরে যায়, অতীতের সব পাপ ক্ষমা হয় নাই, সব পাপ উল্টা নেকি হয়ে গেছে। তাহলে প্রমাণ পান নাই মনে হয়? দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম পড়েন না কেন? লা ইলাহা। কিন্তু এইটা হলো টাঙ্গাইল আর ঢাকার লোকের ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। প্রথমে এসে বলে না যে আমাকে কিছু দেন, আমি গরিব মানুষ, মেয়ে বিয়ে দেবো, তা কয় না। প্রথমে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। 3-4 বার 5 বার 10 বার আগে জিকির করে, তখন ভিতরের বাড়ির লোকজন মনে করে বাইরে ভিক্ষি চাবে আছে ফকির। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ফকিরের ভিক্ষি চাওয়ার দোয়া। নাউজুবিল্লাহ। পড়েন না কেন? অথচ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা পড়ে ডক্টর জাকির নায়েকের কাছে হাজার হাজার মালায়ন খ্রিস্টান অমুসলিম আল্লাহদ্রোহী, আল্লাহকে গালি দেওয়া পাপাচাররা মুহূর্তের ভিতরে তাওহীদের বাণী পড়ে মুসলিম হয়ে যাচ্ছে। এই কালেমা ঢাকার লোকের জন্য, পাবনার লোকের জন্য ফকিরের ভিক্ষি চাওয়ার দোয়া। প্রথমে কয় না যে আমার বিপদ কিছু দাও, আগে জিকির কর। তুই এখানে কাঁদিস কি কারণে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুই বুঝিস নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, সারা পৃথিবী এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। মুরব্বীদের খুব আগ্রহ আছে কথা শোনার প্রতি, আমি কি বানায় বলতেছি নাকি? অথচ সত্যি করে বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ফকিরের মুখ থেকে বারবার আপনার কাছ থেকে চাল নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জান্নাতের চাবি? ওইভাবে কি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে? এইটাকে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা? ইন্না লিল্লাহ পড়েন। এটা অন্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তার এত যোগ্য জায়গা, এত মান, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেছে, মরে গেছে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মুমূর্ষ হয়ে যায়, কখন চলে যাবে, বেঁচে যাবে আল্লাহ তুমি ভালো জানো। তবে বাহ্যিক ভাবে দেখে মনে হচ্ছে উনি বেশি দিন লাস্টিং করবে না। তখন তার কানের কাছে বেশি পেশাল পারো না, উল্টা পাল্টা বাজে কথা না বলে আস্তে আস্তে মাঝে মধ্যে মনে করায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মাঝে মধ্যে মনে করাও। আরে তোমার বলা দেখে লোকটা যদি জীবনে শেষবারের মতো পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যদি তার শেষ বলা হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এটা তো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। আমি কি বানায় বলছি কথা? দেখেন আপনি আমাকে। তাহলে আমরা আল্লাহর মান কি দিতে পারলাম? তার মর্যাদা দিতে পারলাম? আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। আল্লাহ বলছে আমি উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সারা পৃথিবীর সমস্ত তাওহীদবাদী মানুষ মেনে নিয়েছে রহমান হলো আরশের উপরে। ভণ্ড হুজুর বলতেছে আল্লাহ আমার কলবে। সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে আমার নবী মাটির তৈরি মানুষ। পৃথিবীর সব ভালো মানুষ এটা মেনে কবরে চলে গেল। আমাদের দেশের 80% উপরে হুজুররা বলে আল্লাহর নবী মানুষ না, তিনি হলো নূরের তৈরি। আল্লাহ বললে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিনে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে? আছে নাকি? কথা বলেন। আর এই ভণ্ড হুজুররা হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি মানে না, ডাইরেক্ট বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক। রাগ করতেছেন মনে হয়। গায়েবের মালিক কে? বলেন একমাত্র আল্লাহ। কে? বলেন, আবার বলেন কে? একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ, উনি ছাড়া কেউ নেই। গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। আর কেউ আছে? অথচ আমাদের দেশের হুজুররা বলে গায়েবের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন মুরব্বিরা হাসবেন, আল্লাহর কসম করে বলতেছি, একটা বক্তা, একজন না অনেকেই, প্রকাশ্যে খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক তো বটেই, আমাদের প্রত্যেক আল্লাহর ওলি পীররা গায়েবের মালিক।
কয় যে বেঁচে থাকতে পীরের ক্ষমতা যেমন থাকে, মরার পরে তার আধ্যাত্মিক ক্ষমতারও বাড়িয়ে যায়। এই জন্য মরা মানুষের কাছে গিয়ে তারা বলে, বাবা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, বাবা সিলটা যাতে আমার দিকে বেশি আসে একটু দেখো বাবা। গরু নিয়ে যাচ্ছে, ভেড়া নিয়ে যাচ্ছে, এসএসসি পরীক্ষা দেবে ছেলে ধরে নিয়ে চলে যাচ্ছে শাহজালালের মাজারে গাড়ি নিয়ে। আরে বাবা পাজেরো গাড়ি, রোলস রয়েস গাড়ি, রেঞ্জ রোভার গাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি নিয়ে চলে যাচ্ছে ঠাকুরের দরবারে, গিয়ে বলতেছে বাবা আগামী এত তারিখে আমার ছেলের পরীক্ষা, তুমি ভালো ফলাফল ব্যবস্থা করে দিও। বলেন তো সহ্য করা যায়? লেকচারটা শুনলেন তো? এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। চলুন।